বন্ধুরা, চোখ বন্ধ করে কল্পনা করুন, আপনি একটি সিনেমা হলে বসে আছেন। পর্দায় এক মহান অভিনেতা আর ব্যাকগ্রাউন্ডে এক জাদুকরী কণ্ঠ, কিশোর কুমার। এই কণ্ঠ শুধু অভিনেতাকে জীবন্ত করে তোলে না, বরং সময়ের সীমানাকে অতিক্রম করে। কারণ তিনি শুধু এক প্রজন্ম নয়, তিনি বাবা ছেলে দুই প্রজন্মের জন্যই গান গেয়েছেন। বন্ধুরা, আজ আমরা ফিরে যাচ্ছি সময়ের টাইম মেশিনে ভর করে কিশোর কুমারের সেই সব নস্টালজিক গান শুনতে, যা বাবা থেকে ছেলেতে প্রবাহিত হয়েছে। চলুন শুরু করা যাক আজকের আরও একটি নতুন এপিসোড। কিংবদন্তি শিল্পী কিশোর কুমারের দুই প্রজন্মের মেলবন্ধনকারী সঙ্গীত সফর শুরু হয় 1950 সালে। তখন বলিউড ইন্ডাস্ট্রিতে রাজত্ব করছেন রাজ কাপুর। সঙ্গীত পরিচালক এস.ডি. বর্মনের পরিচালনায় কিশোর কুমার প্রেয়ার মুভিতে রাজ কাপুরের জন্য গাইলেন। मोहब्बत का छोटा सा एक आशियाना बड़े शौक से दो ने बनाया। তখন কেউ কি ভেবেছিল কয়েক দশক পর তিনি রাজ কাপুরের ছেলের জন্যও গান গাইবেন? হ্যাঁ, 1971 সালে কাল আজ और কাল মুভিতে সঙ্গীত পরিচালক শঙ্কর জয়কিষানের পরিচালনায় রাজ কাপুরের বড় ছেলে রণধীর কাপুরের জন্য কিশোরদা গেয়েছিলেন সেই দুর্দান্ত গান। একই পরিবারের দুই প্রজন্ম আর এক জাদুকরী কণ্ঠ। কিন্তু এখানেই শেষ নয়। এবার 1974 সালে জেহেরিলা ইনসান মুভিতে আর.ডি. বর্মনের সঙ্গীত পরিচালনায় রাজ কাপুরের আর এক ছেলে ঋষি কাপুরের জন্য কিশোরদা গাইলেন। আহা, কি কণ্ঠ, কি ম্যাজিক! আবার 1985 সালে জবরদস্ত মুভিতে আর.ডি. বর্মনের সঙ্গীত পরিচালনায় রাজ কাপুরের ছোট ছেলে রাজীব কাপুরের জন্য কিশোরদা গাইলেন সেই চিরসবুজ গান। जब चाहा यारा तुमने आंखों से मारा तुमने होठों से जिंदा कर दिया हमारी क्या हो। এক কথায় রাজ কাপুরের তিন ছেলের জন্য গান গেয়ে কিশোরদা কিংবদন্তি হয়ে গেলেন। চলুন এবার 1968 সালে যাই। কমেডি মুভি পারসানে আর.ডি. বর্মনের সঙ্গীত পরিচালনায় সুনীল দত্তের জন্য কিশোরদা গাইলেন। मेरे सामने वाली खिड़की में एक चांद का टुकड़ा रहता है। এবার চলুন 13 বছর এগিয়ে যাই। 1981 সালে সুনীল দত্তের ছেলে সঞ্জয় দত্ত আসছেন রকি মুভিতে। আর আর.ডি. বর্মনের সঙ্গীত পরিচালনায় কিশোরদা সঞ্জয় দত্তের জন্য তৈরি করলেন আর এক জাদু। दिल तेरे बिन कहीं लगता नहीं, फूलों के दिल खिलते हैं, यही प्यार है। এ যেন একজন কিংবদন্তি অভিনেতা আর তাঁর উত্তরসূরির জন্য একই সুরের রাজার সঙ্গীত সফর। এবার আসা যাক অ্যাকশনের রাজা ধর্মেন্দ্রর কাছে। 1973 সালে ব্ল্যাকমেল মুভিতে কল্যাণজি ও আনন্দজির সঙ্গীত পরিচালনায় ধর্মেন্দ্রের জন্য কিশোরদা গাইলেন। कह रही थी तुम मुझे बांध लो बंधन में, पल दिल के पास रहती हो। এর ঠিক 15 বছর পর 1988 সালে পাপ কি দুনিয়া মুভিতে বাপ্পি লাহিড়ির সঙ্গীত পরিচালনায় ধর্মেন্দ্রর ছেলে সানি দেওয়ালের জন্য কিশোরদা গাইলেন। बन जाते हैं यार यार, ये क्या होता है कैसे होता है, चोरी चोरी यूं जब हो। এ যেন কিশোরদা তাঁর কণ্ঠ দিয়ে দুই প্রজন্মকে এক সূত্রে বেঁধে দিলেন। বলিউডের আর এক কিংবদন্তি দেবানন্দের জন্য কিশোর কুমার অনেক গান গেয়েছেন। তার মধ্যে 1965 সালে তিন দেবিয়া মুভিতে এস.ডি. বর্মনের পরিচালনায় কিশোরদার গাওয়া এক অনবদ্য গান। ख्वाब हो तुम या कोई हकीकत, कौन हो तुम बतलाओ, कनों ने सुनी एक सदा पाँव की।
এরপর 1984 সালে আনন্দ অর আনন্দ মুভিতে আর.ডি. বর্মনের সঙ্গীত পরিচালনায় কিশোর কুমার দেবানন্দের ছেলে সুনীল আনন্দের জন্য গাইলেন। मेरे लिए सुना सुना सारा जहां सुना सुना मेरा कहीं कोई नहीं। একই পরিবার আর একটাই সুরের ভালোবাসা। কিশোর কুমার শুধুমাত্র একজন গায়কই ছিলেন না, তিনি ছিলেন দুই প্রজন্মের সেতুবন্ধনের কারিগর। এক প্রজন্ম থেকে আর এক প্রজন্ম। তাঁর সুরের ঢেউ আজও আমাদের হৃদয়কে আন্দোলিত করে। আজ এই পর্যন্তই। বন্ধুরা, আমাদের আজকের নিবেদন আপনাদের কেমন লাগলো তা একটি কমেন্ট ও লাইকের মাধ্যমে জানাতে ভুলবেন না। আপনাদের এই মূল্যবান ফিডব্যাক আমাদের পরবর্তী ভিডিও তৈরিতে প্রেরণা যোগায়। নতুন বন্ধুরা আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব ও অল নোটিফিকেশান বাটনটি অন করে আমাদের সঙ্গে থাকুন। শীঘ্রই ফিরে আসব এই রকম আরও একটি মিউজিক্যাল গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত মন খুলে গান শুনুন আর ভালো থাকুন, সুস্থ থাকুন। शाम मस्तानी हो ये जा